ফুটবল বিশ্বে এমন দুটি দেশের নাম বলুন যাদের খেলা দেখার জন্য কোটি কোটি মানুষ রাত জেগে অপেক্ষা করে। হ্যাঁ, একদিকে ইউরোপের ফুটবল বিশ্বের প্রতীক স্পেন, আর অন্যদিকে দক্ষিণ আমেরিকার আবেগের নাম আর্জেন্টিনা। কিন্তু প্রশ্ন হলো, শুধু ট্রফি নয়, কোন দেশের ফুটবল দর্শন বেশি শক্তিশালী, কোন দেশের খেলোয়াড় তৈরির পদ্ধতি বিশ্বের জন্য আদর্শ, আর আগামী 10 বছরে কে রাজত্ব করবে। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু তথ্য যেগুলো সাধারণত একসাথে কোথাও বলা হয় না। স্পেনের ফুটবল জনপ্রিয় হতে শুরু করে 19 শতকের শেষ দিকে। বিভিন্ন অঞ্চলের ক্লাবগুলো নিজেদের আলাদা পরিচয় তৈরি করে। বার্সেলোনা, মাদ্রিদ, সেভিয়া, প্রতিটি শহরের ফুটবল সংস্কৃতি আলাদা। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল আসে ব্রিটিশ রেলওয়ে কর্মীদের মাধ্যমে, কিন্তু খুব দ্রুত এই খেলাটি সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে যায়। স্পেনে ফুটবলকে দেখা হয় পরিকল্পনা ও নিয়ন্ত্রণের খেলা হিসেবে। আর্জেন্টিনায় ফুটবল হলো আবেগ, সাহস এবং সৃজনশীলতার প্রকাশ। এই পার্থক্যই আজ দুই দেশের খেলার ধরন নির্ধারণ করে। স্পেনের খেলোয়াড়রা ছোটো পাস দিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে। তাদের লক্ষ্য বল দখলে রাখা এবং ধৈর্য ধরে সুযোগ তৈরি করা। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলে রয়েছে স্বাধীনতা। সেখানে একজন খেলোয়াড় মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। স্পেন বিশ্বাস করে দলই সবচেয়ে বড়। আর্জেন্টিনা বিশ্বাস করে দল গুরুত্বপূর্ণ কিন্তু বড় খেলোয়াড় ম্যাচ জেতায়। এই কারণেই দুই দেশের ম্যাচ এত আকর্ষণীয় হয়। অনেকে শুধু বড় তারকাদের দেখেন, কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে একাডেমিতে। স্পেনের একাডেমিগুলো ছোটবেলা থেকেই খেলোয়াড়দের শেখায় বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দলগত সমন্বয়। অন্যদিকে আর্জেন্টিনার অনেক প্রতিভা আসে ছোট শহর কিংবা সাধারণ পরিবার থেকে। রাস্তায় ফুটবল তাদের আত্মবিশ্বাস তৈরি করে। একদিকে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, অন্যদিকে বাস্তব অভিজ্ঞতা। দুই পথ আলাদা হলেও ফলাফল বিশ্বমানের ফুটবলার। অনেকে মনে করেন আর্জেন্টিনা মানে শুধু লিওনেল মেসি, স্পেন মানে শুধু 2010 সালের দল, কিন্তু বাস্তবতা ভিন্ন। দুই দেশেই নিয়মিত নতুন প্রজন্ম তৈরি করছে। নতুন তরুণরা গতি, ফিটনেস এবং আধুনিক কৌশলে আরও এগিয়ে যাচ্ছে। এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় লড়াই। বড় ম্যাচে শুধু দক্ষতা নয়, মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। স্পেন চাপের মধ্যেও পরিকল্পনা ধরে রাখার চেষ্টা করে। আর্জেন্টিনা অনেক সময় আবেগ থেকে অতিরিক্ত শক্তি পায়। কখনো সেটি জয়ের কারণ হয়, আবার কখনো একই আবেগ ভুলের কারণও হয়ে দাঁড়ায়। তাই দুই দেশের সাফল্যের পথ আলাদা হলেও লক্ষ্য একটাই, জয়। স্পেন আমাদের শিখিয়েছে ধৈর্য, শৃঙ্খলা আর দলগত ফুটবলের শক্তি। আর্জেন্টিনা শিখিয়েছে স্বপ্ন, আত্মবিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার সাহস। তাই প্রশ্নটা শুধু কে সেরা, হয়তো তার উত্তর নেই। কারণ ফুটবল সুন্দর হয় তখনই যখন স্পেনের কৌশল আর আর্জেন্টিনার আবেগ একই মাঠে মুখোমুখি হয়। আপনার মতে স্পেন নাকি আর্জেন্টিনা, কার ফুটবল দর্শন বেশি শক্তিশালী? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবল নিয়ে এমন ভিন্ন ধরনের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।